সম্মানীয় দর্শক, 15 বছর পর গ্রুপ ডি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, 21 দিনের মাথায় ফল প্রকাশ করতে হবে। আজ বিচারপতি পার্থ সারথী সেন জানিয়ে দিলেন যে 21 দিনের মাথায় ফল প্রকাশ করে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 15 বছরের প্রতীক্ষার অবসান ঘটল। পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় গ্রুপ ডি কর্মী নিয়োগের যে চাকরি পরীক্ষা দিয়েছিলেন আজ থেকে 15 বছর আগে, তার প্রতীক্ষার অবসান ঘটল। অধীর অপেক্ষায় তাকিয়েছিলেন, অধীর অপেক্ষায় ছিলেন, সেই 15 বছরের প্রতীক্ষার অবসান ঘটল। ঠিক কতজন এই চাকরি প্রার্থীর 15 বছরের প্রতীক্ষার অবসান ঘটলো এবং কেন এত ডিলে হলো, কি কারণে হাইকোর্টে কেস ঝুলেছিল, তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট এবং গুরুত্বপূর্ণ সংবাদ, বলা যায় এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। কারণ 15 বছরের চাকরি প্রার্থীদের, গ্রুপ ডি কর্মী চাকরি প্রার্থীদের প্রতীক্ষার অবসান ঘটে গেল। বড় আনন্দের সংবাদ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি পার্থ সারথী সেন। চলুন বিস্তারিত আপডেটে যাই। দেখুন, বলা হচ্ছে 15 বছর পর মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের ছাড়পত্র, 11 দিনের মাথায় করতে হবে ফল প্রকাশ। আজকেরই নিউজ 16 জুলাই 2025। বলছে দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান, অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থ সারথী সেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন 21 দিনের মাথায় ফল প্রকাশ করতে হবে। তো কেন এরকম ডিলে হয়েছিল বা কত সালে পরীক্ষাটি হয়েছিল? দেখুন, 15 বছর আগে মানে 2009-10 সালে তৎকালীন বাম সরকারের আমলে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তার পরের বছর সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে পরীক্ষার পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, আর সেই মামলা চলছিল এতদিন পর্যন্ত। অবশেষে প্রতীক্ষার অবসান। চাকরি প্রার্থীদের একাংশ প্রথম পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করায় কমিশন আবারও পরীক্ষা নেয়। তবুও আইনি জটিলতা কাটেনি। একাধিকবার মামলার শুনানি হলেও স্পষ্ট রায় মেলেনি। অবশেষে সব পক্ষের সওয়াল জবাবে বুধবার বিচারপতি পার্থ সারথী সেন জানিয়ে দিয়েছেন এখন আর কোনো বাধা রইল না। 21 দিনের মাথায় ফল প্রকাশ করে 292টি শূন্যপদে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ইনফরমেশন ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে ছাড়পত্র। গ্রুপ ডি কর্মী নিয়োগের 292 জন চাকরি প্রার্থীদের ছাড়পত্র মিলে গেল এবং তারা গ্রুপ ডি পদে নিয়োগ হতে পারবে, আর কোনো বাধা থাকলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট আপডেট বা তথ্যমূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।